হবে কিনা হোক, কখনো গামলা বাঁকতে সময় নেই আমার। 1 2 3 4 কি ঘর দৌড় অবস্থা দেখো আমার, যা ইচ্ছা তা হয়ে গেলো। এটা আগের রুমে নিয়ে যাও। পাং মাং যত সব পাং পুংগুলো সব দূর করে আমার চোখের সামনে থেকে, নয় বিক্রি করে দেবো হাতি না পার। ঠিক আছে ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চরি। গুড মর্নিং সবাইকে। তো মা দেখো আজ একটু তাড়াতাড়ি চলে গেলো, যেহেতু আমাদের হোস্টেলের দিকে একটা স্যার আসবে দিল্লি থেকে, তো তাড়াতাড়ি বেরিয়ে গেলো, 7টার সময় বেরিয়ে গেলো। তো এখন 7:30 বাজে। এই ঘর দোয়ার পরিষ্কার করে সমস্ত করলাম, এখন বাকি আছে ঝাড়টা মারবো, অবশ্যই ঘরটা মোছা বাকি আছে। এই প্লাস্টিক এসে সব সবজি বাগলো সব ওখানে ফেলাতে যাবো। গরু থাকলে ভালো তো দিয়ে দিতে পারতাম, গরু কেউ নেই, অনেক সবজি বাকলা আছে। তো ওখানে রেখে দিলে খায়, না বলতে না গরু সরু ছাগল টাগল আছে, তো ওই দিয়ে খাওয়া খেয়ে নেবে। আজকে ওয়েদারটা বহুত খারাপ করলো, রোদটা দিবে না বলতে নেই। জলপাইগুলো আসলো সেগুলো কাটা হয়নি, কেন কি ওয়েদারটা ভালো না। কেটে দিলে নুন হলুদ মিশিয়ে দেয় তো নষ্ট হয়ে যাবে। তো রোদটা পড়লেই কেটে কাটতে পারবো, নুন হলুদ দিতে পারবো, তবে সব নষ্ট হয়ে যাবে। দেখছো আমার চুলগুলো কী অবস্থা হয়ে গেছে আমার, বহু ঠান্ডা লাগছে। স্নান করা বাকি আছে, স্নান কেমনি করবো, কতটা লাগবে, স্নান না থাকতে পারি না। যে গেলাম এখন জলটা নিয়ে যাই, স্নান করবো বলে ঘরটা মুছি। যে পশিটা আছে চলে আসলো, বলতেই পারি না, শুকনো দিন না চাই যে এদিক ওদিক ঘোরাঘুরি করে। দেখছো ও নড়ে জল ঢেলে দেবো আমি তোর গায়ের মধ্যে, কাজ করতে দেয়, হাট সর। তো গাইস এবার তো স্নান করে উঠলাম, তো একটু ভাবছি সময় আছে, উঠে খেয়ে নিলাম। তো জল বেগুলো একটু কেটে নিই, কেন কি রোদটা বেরিয়েছে, নাহলে থেকে যাবে, পচে নষ্ট হয়ে যাবে। তো এগুলো কেটে নুন হলুদ তাড়াতাড়ি মেখে রোদে দিয়ে দিই। ওয়েদারটা ভালো আছে, রোদটা এখন উঠেছে, সকালবেলা অনেক কুয়াশা পড়ে। স্নানটা করে ঠাকুরের দিতে লাগবেই, না ঠাকুরটা আমার পড়ে থাকবে, আর না দিলে মনটা খারাপ লাগে। আমি প্রত্যেক দিনই দিয়ে দিই, যতই ঝড় তুফান বৃষ্টি আসুক। এগুলো একটা একটা করে কাটি, পুরো গোটা গোটাই দিচ্ছি, এখানে মধ্যখানে চেরা করে দিচ্ছি, যাতে নুন হলুদটা এখানে ঢুকে থাক। ও হো, আজকে আমার তাড়াতাড়ি গেলো, বললামই তোমাদেরকে কোন অফিসার আসবে স্যার, যা করে খাবো। এগুলো কেটে কেটে তাড়াতাড়ি রোদ্রে দিই। এই বাটিতে হবে কিনা হোক, কখনো গামলা বাঁকতে সময় নেই আমার, ওখানে চেড়ে চেড়ে দিচ্ছি। এটা সব ধোয়া আছে, গতকালকে আমি ধুয়ে রাখলাম দুপুরবেলা যখন এনেছিল। ও তো কাটা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিই, নেমা হয়ে যাবে, বেশি দেবে না, পরে দিয়ে মশলাতে দিবি। এমনি হলুদ আছে, পরে ঢালতেই লাগবে, শেষ হয়ে যাচ্ছে। ও একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিন, তাতে এবার মেখে সেকে হাতটা ভরা এড়িয়ে মাখি। ছোটো হয়ে গেছে আমার, গামাটা বাঁকার সময় নেই আমার, পড়েই যাচ্ছে, পড়িস না। তাড়াতাড়ি মাখি আর তাড়াতাড়ি পড়তে বসি আমি, সব গড়ে যাচ্ছি এদিক থেকে। গামাটা ঢুকিয়ে রেখেছে না, এখন পার করার সময় নেই আমার। एक दो तीन चार, হয়ে গেল, সব মিশে গেছে। এবার নিচে আসি, তো এইদিকে আমার কমলা বাকড়গুলো আছে, এগুলো আমি পাউডার করবো, শুকাতে দিয়ে দিই। এটা স্কিনের মুখে যেন লাগানো ভালো, দিয়ে দিয়ে দুই দিকে একটু শুকাতে থাকবে।
থাক, রোদ পেয়ে যাবে, এটা থাকুক, এগুলো রোদ পাউডার করে দিই, এগুলো রোদ লাগুক, এটা শুকা পাউডার করবো আমি। তো হয়ে গেলো, বেশি নেই, অল্প আছে, গোটাগুলো দেখতে ভালোই লাগে, না বলতে নেই। তো করে নিলাম। ও ওখানে যে রোদ দিতে লাগবো, চেয়ারটাও আনতে লাগবো, ভুলেই যাচ্ছি। এইগুলো নিয়ে যাচ্ছি, একে রোদ দিয়ে দেবো, দিতে লাগবো। দেখছি ওয়েদারটা ভালো করলো, তো ভালো করলো তো আমি কেটে উঠে দিয়ে দিলাম। মা কখন আসবে, দুপুরবেলা আসবে, দেরি হয়ে যাবে, তো ততক্ষণ রোদ চলেই যাবে, তো আমি দিয়ে দিই। রোদ ভালো করলো না, তাই আমি দিয়ে দিচ্ছি। এইটা লাগবে, আমি নিয়ে রেখেছিলাম। তো থাকুক, দিয়ে দিলাম রোদ। আমার 9:30 বাজবে, ততক্ষণ লাগবে আর শুকাচ্ছে দুটা একসাথে। শীতকালে মেঘলা বোধ করলে যা অশান্তি লাগে না, যা রোদটা বেড়াচ্ছে যে ভালো লাগে, কাজ করতে একটু ফ্রি হয়। গতকাল তো বিকালবেলায় যা করলো 3টার পরের থেকে পুরো মেঘলা করে দিয়েছে। রাত্রেবেলা একটু 2-3 মানে এক ফোঁটা দুপুরে বৃষ্টি পড়েছিল 8:30টার কাছাকাছি, আবার 9টার কাছাকাছি, 10টার কাছাকাছিও বললো। তো আমি ভাবছিলাম বৃষ্টি দিবে, কিন্তু নেটে দেখাচ্ছে না বৃষ্টি, ওয়েদার ভালোই আছে, তো ভালোই হলো। ওই কেটে উঠে দিলাম। মা কখন দুপুরবেলা আসবে, দিবে কেটে, প্রথম রোদেই থাকবে না, শীতকালে তো এমনি রোদ থাকা যায় না, যা আগবেলায় একটু রোদটা পাওয়া যায়। তো এমনি কেটে উঠে দিয়ে দিলাম, সময় এখন একটু আছে, তো এই কেটে উঠে দিয়ে দিলাম। ওখানে পড়তে বসি, ঘরের কাজ হয়ে গেছে, বাকি পরে ফোন পড়তে বসবো, তারপর যে রান্নাবান্না যা আছে করতে লাগবে। এসে দোকানে যাবো ভাবছিলাম, আজও যাবো না, সোমবার বা মঙ্গলবারে গিয়ে নিয়ে আসবো গ্যাসটা। তখন রোদ চলে গেছে, তো জলপাইগুলো আমি তুলে নিয়ে আসলাম, রেখে দিলাম। তো রোদ তখন নিয়ে একটু মেঘলা মানে সাদা মেঘ পড়েছে, তো ওখানে এমনি রোদ নেই, 2টা বেঁচে গেছে। মা এসে গেছে, স্নান করছে, স্নান করে উঠলে মা ভাত খাবো। ও সব তুলে রাখতে হবে বাটির মধ্যে, এখানে রাখা যাবে না, এটার মধ্যে রেখে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, এটা কিন্তু সিদ্ধ করা নয়, কিন্তু এটা কাঁচা বানাইছি আমি, তোমার দেখলেই হাফ বলেও নেই। গন্ধ সুন্দর বাড়িয়েছে রে, রেখে দিলাম, তবে হচ্ছে না, বাটিটা ছোটো পড়ে গেছে, আমরা গামলা রাখলাম না, দেখি হয়ে গেল। এটা এটা রেখে দিই, বাকলটা অনেকটা শুকিয়ে গেছে, আর কয়েকদিন লাগলে শুকিয়ে যাবে। আরও এখন কমলা বাকি আছেই, বাকলে শুকিয়ে গেলে এখন অনেকটা অনেক কমলা বাকি আছে, ওগুলো বাকলগুলো বাড়াবে, এখন তো কমলা সিজন, অনেক খাবো। ওটাকে শুকিয়ে রাখবো, পাউডার করবো, তারপরে যেয়ে মুখে লাগাবো পেস্ট করে। ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে কমলার থেকে, বাকলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা স্কিনের জন্য অনেকটাই উপকার করে। তখন এই সিজন পাচ্ছি, তো লাগাবো বসে। তো গাইস এখন মানে ডাইনিং টেবিলটা বসার জন্য আমরা জায়গা করছি, মা তখন দিয়ে লেগে গেছে সন্ধ্যা থেকে, এখন তো সন্ধ্যা 5-5:30 হচ্ছে। ঘরের দুয়ারে কী অবস্থা, সব জিনিসপত্র এদিকে, যে কোনো কথা বুঝাতে পারছি না, কোন জিনিসটা কোনখানে হবে বুঝতে পারছে না। কি ঘর দৌড় অবস্থা দেখো আমার, যা ইচ্ছা তা হয়ে গেলো। এটা আগের রুমে নিয়ে যাও, এটা নষ্ট না হতে লাগে, নষ্ট হলে তোমাকে আমি আজ তোমার কি আর আমার একদিন হয়ে যাবে। এটাকে এখান থেকে নিয়ে কোনটায় রাখবে, এই বটন না থাকলে বটের যে উপর থাকতো, তথাপি আমি এখানে রাখতে পারতাম এটাকে। এখন কোন দিকে রাখি, এটাকে তুলে এই দিকে রাখবা। এই ট্রাং যত আছে পাংপুংগুলো সব দূর করবো আমার চোখের সামনে থেকে, নয় বিক্রি করে দেবো হাতে না পায়, ঠিক আছে। তো গ্যাস কাজগুলো করে নিই, তারপর কথা বলছি তোমার সাথে। তো দেখো এই গডরেজটা এখানে নিয়ে আসলাম, যে মধ্যে জায়গাটা ফাঁকা ছিল, তো এখানে নিয়ে আসলাম, বাদ বাকি যা আছে। আর টেবিলটা এখানে করে দিলাম সামনের দিকে, এখানে একটা লাইট লাগাতে লাগবে আমার একটা। তো মোটামুটি ঠিকই আছে আগের মতন, বাস এখানে গডরেজটা ওইদিকে নিয়ে গেলাম, ছোটো গডরেজটা, বড় গডরেজটা এখানে থাকলো, আর একটা তো এখানেই আছে থাকুক, বাস ওইদিকে আমি হিলালাম। আর এইদিকে টেবিলটা আছে, চেয়ারগুলো আমার আনতে লাগলো, মনে কাজ মানে ঘর হিলাতে যে যা কাজ বাড়ে, গডরেজটা হিলাতে। আমি তো ভাবছিলাম গডরেজ এদিকে নিয়ে যাবো, কিন্তু নাড়াচাড়া করতে পারছি না, ওখানে 2-3 জন মানুষজন লাগবে অলরেডি, মা তো পারছি না, আমি একা কেমন পারবো।
তো বড় করে এখানে থাকলো বা ছোটো করে এইটাই নিয়ে গেলাম। টেবিলটা এখানে করবো বলে ভাবছিলাম, তো এখানে রাখলাম সামনের দিকে, বেশি ভিতর দিকে রাখলাম না। তো এখানে রাখলাম, দিকে সামনে আছে। আপুর দিকে একটা লাইট লাগাতে লাগবে এক্সট্রা, সামনের রুমে ভিতর রুমে বাস হয়ে যাবে। তো হাঁপিয়ে গেলাম মার আমি, পুরো ধুলো ধুলো হয়ে গেলাম। তত মুখ হাত পা ধুয়ে আসলাম। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি। আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে। তো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার টু অল।